হাত পা ভাঙা অবস্থায় হসপিটালের বেডে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। কোনো এক অজ্ঞাত কারণে গতকাল রাত্রে তিনি দোতলার ছাদ থেকে পড়ে যান, হাত পা ভাঙে। তারপর এখন প্লাস্টার করা অবস্থায় শুয়ে রয়েছেন হসপিটালের বেডে। বিকেলের দিকে তার একজন ঘনিষ্ঠ বন্ধু দেখা করতে এলো। বন্ধুকে জিজ্ঞেস করলো আহত ব্যক্তি, গতকাল রাত্রে কি হয়েছিল রে আমার? বন্ধু বলল, গতকাল ছিল তোর জন্মদিন। সেই উপলক্ষে সন্ধে থেকে তুই, আমি, বলাই আর মানিক চারজন মিলে আকণ্ঠ মদ্যপান করেছিলাম। আহত ব্যক্তি বলল, আরে সেটা তো আমারও মনে আছে, তারপর কি হলো? বন্ধু বলল, তারপরই হলো ভয়ঙ্কর ব্যাপার। তুই হঠাৎ করে বলে উঠলি, আমি এখন থেকে পাখির মতো উড়তে পারবো। এই জন্মদিন থেকে আমার এই নতুন ক্ষমতার জন্ম নিয়েছে। সেটা শুনে পলাই আর মানিকের কি হাসি। তারা বলল, ধুর, মানুষ কখনো কি পাখির মতো উঠতে পারে? তোর জেদ গেল বেড়ে। তুই বললি আলবাত পারে। তারপর তুই দোতলার কার্নিশে উঠে পড়লি, দুই হাত দুই দিকে পাখির মতো ছড়িয়ে দিলি আর উড়ে পড়লি। তারপরই পড়লি ধপাস করে নিচে। কিছুক্ষণ চুপচাপ। আহত ব্যক্তি এবার জিজ্ঞেস করল, তুই তো ছিলিস, তুই কেন আমাকে বাধা দিসনি? বন্ধু বলল, আরে তোর কনফিডেন্স দেখে আমি ভেবেছিলাম তুই নিশ্চয়ই উঠতে পারবি। ইনফ্যাক্ট আমি বলাই আর মানিকের সাথে তোর ওড়ার ব্যাপারে 1000 টাকা বাজিও রাখলাম। বন্ধুরা, নেশার জিনিস মানুষের চিন্তা শক্তিকে নষ্ট করে দেয়, শারীরিক মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। আমরা প্রথম নেশার জিনিসকে পরখ করি কিউরিওসিটি বা কৌতূহল থেকে। তারপর আসে ক্রেভিং বা আকাঙ্ক্ষা। থার্ড স্টেজ কম্পালশন বা বাধ্যবাধকতা। আর শেষে কন্ট্রোল লস বা অ্যাডিকশন। নেশার জিনিস হতে পারে নাশের কারণ। তাই যদি স্যাড অর্থাৎ দুঃখিত না হতে চান, তাহলে ছাড়তে হবে স্যাডকে, স্মোকিং, অ্যালকোহল, ড্রাগকে। স্টে হেলদি।